হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর ভগ্নাংশের গসাগু ও লসাগু অধ্যায়ে ৭৮ পৃষ্ঠায় যে অনুশীলনী আছে তার ৪ নং। এখানে বলা হয়েছে গুণিতক নির্ণয়ের মাধ্যমে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করো। তাহলে আমরা দুইটা প্রক্রিয়ায় দেখাবো, একটা হচ্ছে গুণিতক নির্ণয়ের মাধ্যমে এবং আরেকটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে। তো দেখো ১ নঙে বলা হয়েছে 5/1, আরেকটা হচ্ছে 10/3 এবং এটা হচ্ছে ভুল টাইপিং পড়ছে। তাহলে দেখো ১ নাম্বার গুণিতক নির্ণয়ের মাধ্যমে আমরা বের করব গুণিতক নির্ণয়ের মাধ্যমে। প্রথমটা হচ্ছে 5/1। তো তোমরা জানো যে গুণিতক মূলত গুণ করে নির্ণয় করতে হয়। তাহলে প্রথমটাকে যদি 1 দিয়ে গুণ করি আমি 5/1 পাবো। এবার যদি 2 দিয়ে গুণ করি তাহলে দেখো কি পাওয়া যায়, 1/5 গুণ 2। তাহলে দেখো 0.4 আসছে। এটাকে যদি আমি a/c করি তাহলে কিন্তু 5/2 পাওয়া যায়। তাহলে 2 দিয়ে যদি করি আমরা এটা 5/2 পাবো। একইভাবে প্রত্যেকটা আমরা গুণ বের করব, আমরা যতক্ষণ না মিলে ততক্ষণ বের করব। তাহলে আমি প্রথমে 3টা করে বের করি, 5টা করে বের করি। 3 দিয়ে করলে 5/3, 4 দিয়ে করলে 5/4 এবং 5 দিয়ে করলে 1। 5টা নির্ণয় করলাম। তারপরের ভগ্নাংশে চলে যাই 10/3। 1 দিয়ে গুণ করলে 10/3, 2 দিয়ে করলে 5/3, 3 দিয়ে করলে 10/9, 4 দিয়ে করলে 5/6 এবং 5 দিয়ে করলে 2/3। এখন দেখো এখানে দেখতে পাচ্ছ 5/3 5/3 কিন্তু মিলে গেছে। তাহলে সুতরাং লসাগু হবে 5/3। এবার আমরা যদি সমহরের মাধ্যমে করি, দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে। এখন এই প্রক্রিয়ায় যদি করি, এই প্রক্রিয়ার অর্থ হচ্ছে প্রথম আমরা হরের লসাগু নির্ণয় করব। তো এখানে দেখতে পাচ্ছ হর একটা হচ্ছে 5 এবং আরেকটা হচ্ছে 10। তাহলে 5 ও 10 এর লসাগু। তোমরা জানো যে 5 আর 10-এর লসাগু হচ্ছে 10। তাহলে দেখো আমরা এবার সমহরের মাধ্যমে একটা ভগ্নাংশ নিয়ে কাজ করব। দেখো তাহলে এখানে আমি লসাগুকে প্রথমে হর দিয়ে ভাগ করব। ভগ্নাংশের হর হচ্ছে 5, ভাগ করলে আসে 2। এই 2 দ্বারা ওই ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব। মানে উপরে 1 গুণ 2, নিচেও হচ্ছে 5 গুণ 2। তাহলে উপরে 2, নিচে 10। এবার দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আবার 10কে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। ভাগ করলে হয় 1। এই 1 দ্বারা ওই ভগ্নাংশের লব এবং হরকে গুণ করে দেব। তাহলে দেখো উপরে 3 একে 3, নিচে 10। আমরা যেহেতু লসাগু নির্ণয় করতেছি তাহলে কিন্তু আমরা লবের লসাগু নির্ণয় করব, আর হরের লসাগু তো থাকবেই। তাহলে দেখো সুতরাং লবের লসাগু, এখানে লব আছে হচ্ছে 2 এবং 3। তাহলে 2 আর 3 এর লসাগু হচ্ছে 6। সুতরাং নির্ণয় লসাগু হবে আমার উপরে হবে 6 এবং নিচে ওই যে হরের লসাগু তাহলে 10। যদি এখানে কাটাকাটি করো তাহলে হবে 5/3। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 2 নঙে বলা হয়েছে 6/1 এবং হচ্ছে 8/5। তাহলে দেখো 2 নং, প্রথমে আমরা গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে যদি করি তাহলে হবে 6/1 গুণনীয়ক নির্ণয় করি, গুণিতক নির্ণয় করি। তাহলে হবে প্রথমে 6/1, তারপর গুণ করার মাধ্যমে 3/1, তারপর পাবো 2/1, তারপর 3/2। এভাবে করে আমরা কয়েকটা বের করে নিই। তারপর 6/7, 3/4, তারপর হচ্ছে 2/3, 3/5, 6/11 এবং তারপরটা পাবো 2, তারপর 6/13, তারপর 3/7 এবং তারপর 2/5। আমরা আপাতত একটু বের করে নিলাম। তারপরে ভগ্নাংশ বলা হয়েছে 8/5। তাহলে প্রথমে হয় 8/5, তারপর 4/5, তারপর 8/15, 2/5, তারপর 8/25। এখন দেখতে পাচ্ছ এখানে 2/5, 2/5 মিল আছে। তাহলে সুতরাং লসাগু আমরা বলতে পারি 2/5। এবার যদি সমহরের মাধ্যমে করি তাহলে হয় প্রথমে আমরা হরেরগুলোর লসাগু নির্ণয় করব। হরের লসাগু
এখানে দেখো হর হচ্ছে আমার 6 এবং 8, আর 6 আর 8-এর লসাগু হচ্ছে 24। এবার ভগ্নাংশ দিয়ে কাজ করব। 24কে প্রথম ভগ্নাংশে হর ছিল 6 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় 4। এই 4 দ্বারা উভয় ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব, তাহলে উপরে 4 নিচে 24। আবার তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে 24কে ভাগ করব 8 দ্বারা, তাহলে হয় 3। এই 3 দ্বারা ওই ভগ্নাংশকে গুণ করে দিব লব এবং হরকে, তাহলে হয় উপরে 15 নিচে 24। তাহলে এবার আমরা লবের লসাগু নির্ণয় করব। সুতরাং লবের লসাগু, এখানে দেখো লব দেখতেই পাচ্ছ যে 4 এবং 15, 4 এবং 15 লসাগু হচ্ছে 60। তাহলে সুতরাং নির্ণেয় লসাগু হবে, নির্ণেয় লসাগু উপরে হবে 60 এবং নিচে হচ্ছে 24। যদি এখানে কাটাকাটি করো তাহলে হয় 2/5। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 3 নং, এখানে বলা হয়েছে 7/2 এবং 8/6। তাহলে দেখো আমরা প্রথমে গুণিতক নির্ণয়ের মাধ্যমে করব 3। প্রথমে দেখো গুণিতক নির্ণয়ের মাধ্যমে, গুণিতক নির্ণয়ের মাধ্যমে যদি করি, প্রথম ভগ্নাংশ বলা হয়েছে 7/2, তাহলে আমরা ওর কয়েকটা গুণিতক নির্ণয় করে নিই। প্রথমে 7/2, 7/4, 7/6, 7/8, 7/10, 7/12, তারপর হবে 2, তারপর 7/16, তারপর 7/18, 7/20, তারপর হবে 7/22, 7/24, 7/26, তারপরটা হবে 4, 7/30, 7/32, 7/34, 7/36, 7/38, 7/40, তারপরটা হবে 6। এতটুকু বের করে নিলাম। তারপরে ভগ্নাংশ বলা হয়েছে 8/6। তাহলে দেখো 8/6-এর ক্ষেত্রে আমরা প্রথমটা পাবো 8/6, তারপর 2/3, তারপর 4/9, তারপর পাবো 3, 4/15, তারপর 2/9, 4/21 এবং তারপর 6। আমরা আর বের করবো না, তার কারণ দেখো এখানে 6 কিন্তু আমরা মিল পেয়ে যাচ্ছি। তাহলে সুতরাং লসাগু হবে কিন্তু 6। এবার দেখো আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে করব। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে, দেখো তাহলে আমরা প্রথমে হরের লসাগু বের করে নিব। এখানে হর ছিল 7 এবং হচ্ছে 8, তাহলে হরের লসাগু, তোমরা জানো যে 7 এবং 8-এর লসাগু হচ্ছে 56। তাহলে এবার আমরা একটা একটা ভগ্নাংশ নিয়ে কাজ করব। প্রথমে 56কে ভাগ করব 7 দিয়ে, তাহলে হয় 8। এবার ওই ভগ্নাংশে লব এবং হরকে 8 দিয়ে গুণ করে নেব, তাহলে হয় উপরে 16 নিচে 56। তারপর আবার 56কে ভাগ করব 8 দিয়ে, তাহলে হয় 7। তারপর 7 দিয়ে ওই ভগ্নাংশের উপরে নিচে আমরা গুণ করে নেব, তাহলে উপরে 42 এবং নিচে হয় 56। তাহলে সুতরাং আমরা লবের লসাগু নির্ণয় করব। লবের লসাগু, এখানে লব আছে 16 এবং 42, এর লসাগু যেহেতু যায় না, লসাগু না গেলে আমরা জানি যে দুটোটার সংখ্যা গুণ করে নিতে হয়, তাহলে এখানে গুণফল হয় 336। তাহলে সুতরাং নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু উপরে হবে 336 এবং নিচে হবে 56। 56 দ্বারা যদি 336কে ভাগ করো তাহলে হয় 6। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 4 নং, এখানে বলা হয়েছে 7/1 এবং 8 হচ্ছে 11/1। তাহলে দেখো 4, আমরা ফার্স্টে গুণিতক নির্ণয় করব। গুণিতক নির্ণয়, তাহলে প্রথমটা যেহেতু 7/1 বলছে, আমরা কয়েকটা নির্ণয় করে নিই। 1 দিয়ে করলে 7/1, তাও 2 দিয়ে গুণ করলে 7/2, 7/3, 7/4, 7/5, 7/6, 1, 7/8, 7/9,
7/10 আমরা 10টা নির্ণয় করে নিলাম। তারপর দেখো দ্বিতীয় ভগ্নাংশ বলা হয়েছে 11/1। তাহলে 11/1 যদি কয়েকটা নির্ণয় করি তাহলে 11/1, 11/2, 11/3, 11/4, 11/5, 11/6, 11/7, 11/8, 11/9, 11/10 এবং তারপরটা হয় 1। আমরা আর নির্ণয় করবো না, কারণ দেখো 1 1 মিল পেয়ে গেছি। তাহলে সুতরাং লসাগু 1। এবার আমরা যদি সমহরের মাধ্যমে করি, দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এবার আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ করব। তার আমরা ফার্স্টে হরের লসাগু নির্ণয় করব। হরের লসাগু এখানে দেখতে পাচ্ছ হর আছে 7 এবং 11। 7 এবং 11 লসাগু হচ্ছে 77। এবার 77কে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। প্রথম ভগ্নাংশের হর ছিল 7। 7 দিয়ে যদি ভাগ করি তাহলে হয় 11। ওই 11 দ্বারা ওই ভগ্নাংশকে গুণ করব, তাহলে হয় দেখো উপরে 11 নিচে 77। এবার দেখো দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দ্বিতীয় ভগ্নাংশ ছিল 77। 77কে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা যদি ভাগ করি তাহলে হয় 11। যদি ভাগ করি তাহলে হয় 7। ওই 7 দ্বারা ওই ভগ্নাংশের লব এবং হরকে যদি গুণ করি তাহলে উপরে 7 নিচে 77। এবার দেখো এবার ধাপ হচ্ছে আমরা লবের লসাগু নির্ণয় করব। তাহলে দেখো লবের লসাগু এখানে আমরা লব পেয়েছি, একটার ক্ষেত্রে 77 এবং আরেকটার ক্ষেত্রে হচ্ছে 7। তাহলে 77 এবং 7-এর হচ্ছে লসাগু হচ্ছে 77। তাহলে দেখো সুতরাং নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু হবে উপরে 77 নিচেও 77। তাহলে যদি ভাগ করো তাহলে হয় 1। আশা করি বুঝতে পেরেছো। আশা করি এবার তোমরা একইভাবে 5 এবং 6 নং যে আছে এগুলো তোমরা পারবা। সবাইকে ধন্যবাদ।